দেখুন বন্ধুরা, আজকে আমি একদমই কি সুন্দর হালকা ফুলকো মুড়ি আর সাদা ধপধপে হয় এইরকম মুড়ির চালটাকে একবারে শুকিয়ে নিলেই হয়ে যাবে। সারা বছরের জন্য আমি চালটা শুকিয়ে রেখে দিই, কারণ সারা বছর অন্য কাজ, তারপরে বর্ষাকাল পড়ে যায়। বর্ষাকালে চাল ধুইলে প্রচুর অসুবিধা হয়, কেননা এখানে সেখানে সব সময় ঝিপির ঝিপির জল পড়ে। তার জন্য আমি এই সময় চালটা ধুয়ে রেখে দিই। ধান সিদ্ধ করার পরে আমি চালটাকে ধুয়ে রেখে দিই। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আর যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুও স্কিপ না করে। প্রথমেই আমি চালগুলোকে ভালো করে চেলে নিলাম আর কাঁকড় টাকড় বাছিয়ে নিলাম। তারপরে একটা গামলাতে 21 কিলো 22 কিলো চাল আছে। এত বড় গামলাতে আমি নিয়ে যেতে পারবো না, জলটা ভরতে অসুবিধা হবে। তার জন্য আমি দুটো গামলাতে করেছি। দুটো গামলায় করে আমি এখানে 1 ঘন্টা জলটা ভরে রাখবো গামলাতে। আর কড়া 1 ঘন্টা পরে একটা কড়া নিয়ে এসেছি। কড়ার মধ্যে আমি জ কিলো আছে তো মুঠো আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একদম জলটা খেয়ে চালগুলো টিস টিস করছে, আর দাঁতে পেলালেই একদম নরম লাগবে। তারপরে দেখা যাবে যে হয়ে গেছে চালটা। তারপরে আমি একটুকু আর জল দিব না, ছেঁকে নিলাম ভালো করে পালিয়ে। আর নুনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে রয়ে গেছে সারা রাত বা সকালবেলা নুনেছি। আবার 10টা-11টার দিকে আমি রোদে দিয়ে দিলাম, হালকা মোটা করে একটু দিয়ে দেবো। চালটাকে বেশি পাতলা করা যাবে না, আর ঘন ঘন একটু হাত মারতে হবে। আধা ঘন্টা ছাড় 1 ঘন্টা ছাড় হাত মারলে ভালো হবে। আমি চালটা মেলিয়ে দিয়ে আবার চলে যাচ্ছি নিচে। এই যে আমাদের পুচকুকে দেখতে পাচ্ছ কেমন করছে। এবার সেও আমি যেদিকে যাই না ওই যায় আমার সঙ্গে। আবার হাত মারতে চলে এলাম ভালো করে। এখানে 3 দফার চাল আছে। 3 দফার 1 দফা শুকিয়ে গেছে, আর 1 দফা এই যে দেখতে পাচ্ছ দুটো নেটে খুবই মোটা করে দিয়ে দিতে হবে। এখানে আমি 20-40 কিলো চাল আছে নেটে, দুটো নেটে। তারপরে হাত মেরে রোদটাও সুন্দর, এই হালকা মিষ্টি রোদে চালটা নুনালে একটুকুও গাঁট ছাড়ে না। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চাল নুনালে রোদে দিলে গাঁট ছেড়ে যায়। তারপরে আমি দুপুরে 1টা-1:30টার সময় সব চালগুলোকে নামিয়ে নেব, কারণ শুয়ে পড়লে আর চালটাকে হাত মারাও যাবে না, তখন চালটা এ হবে। আর দেখো আমি একটা দেখাচ্ছি, এই যে মুখে দিয়ে যে চালটা একদমই রস নেই, ঠক ঠক করে উঠছে। এই মুহূর্তে আমি এই চালগুলোকে একটা ডাবরের মধ্যে ভরে দেব। আমি এই চালগুলোকে ড্রামে ভরে নেব। এই ড্রামটার 1 ড্রাম চাল আমি ধুয়ে নুন দিয়ে শুকিয়ে রেখে দেব, একদম বর্ষাকালের জন্য রেডি হয়ে যাবে। আর চালটাই না দেখতে হবে একটুকু না যেন রস থাকে, ঠিক ঠক ঠক করে যেমন তেমনই সুন্দর করে শুকিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে এই সেটটা আমাদের সের বলি, তোমরা কি বলবে। আর এই সেটটার আমি 10 সের চাল নিয়েছি। দিয়ে চালটাকে একটু গরম করে নেব, লেড়ে হালকা জ্বালন দিতে হবে। প্রথমে চালটা একটুকু ফুটে যাবে, না হলে চালটা একটু গরম করলে মুড়িটা ফুটবে সুন্দরভাবে। আর চাল না গরম করলে মেশিনে মুড়িটা ভাজবে না। তার জন্য আমি এখানে চালটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আমার চালটা গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে চটের বস্তা নিয়েছি। পেপার বস্তায় নিলে ঘামিয়ে যাবে, বা আবার ঠান্ডা করতে হবে। চটের বস্তায় রাখলে কিন্তু একদমই ঠান্ডা করার প্রয়োজন নেই। তারপরে দেখো মুড়িটা মেশিনে ভেজে নিয়ে চলে এসছে, সেই অবস্থায় নিয়ে চলে গেছে। তারপরে মেশিনে নিয়ে চলে এসছে। আমি এখানে মুড়িগুলো চালায় ঢালছি, কত সুন্দর ফুলছে আর একদম হালকা ফুলকো হয়েছে। আর আমার এখানে 10 কিলো চাল আছে, এতগুলো ডাবরে আমি ভরবো। তা বাদেও আরও ডাবর লেগে যাবে। ডাবর তো নেই, কী করব, একটা
ঠেক মানে চিকচিকির ঠেক রাখছি, সেখানেই ভরে নেবো। এতগুলো মুড়ি ভেজে নিয়ে এসছে, কারণ মজুর লেবার তারা খায় বা খায় না, এই সময় তারা নিয়ে চলে যায়, অনেকের বাকি আছে, তার জন্য অনেকগুলোই মুড়ি দিয়ে চাল দিয়েছি, অনেকগুলোই মুড়ি হয়ে গেছে। তোমাদের দাদাভাই খোলটাকে রোদে দিচ্ছে দেখো। আর আমি ভিডিওটাকে বেশি বড় না করে এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।